দর্শক, দিনের শুরুটা অনেকেই করেন পত্রপত্রিকা পড়ার মাধ্যমে। তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। পত্রপত্রিকার খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রঞ্জু। সর্বাধিক পঠিত যে পত্রিকাগুলো রয়েছে তাতে কি কি শিরোনাম স্থান পেয়েছে রঞ্জু, জানতে চাই। তামান, আপনাকে ধন্যবাদ। স্টার নিউজের দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আজকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো কী কী রয়েছে বিভিন্ন গণমাধ্যমে। দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যম আমি এর মধ্যে দর্শকদের জন্য খুলে রেখেছি। যারা দিনের শুরুটা করেন পত্রপত্রিকার পাতা উল্টে, তাদের জন্যই কিন্তু এই আয়োজন। আমি যে পত্রিকা খুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রবিবারের দৈনিক প্রথম আলোর পাতায় যে কাগজে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হাতে আজকে যেটা পাচ্ছেন সেই ভার্সনটা আমি খুলে রেখেছি আপনাদের জন্য এই পেপারে। সেখানে প্রধান শিরোনাম রয়েছে অর্থনীতির লক্ষ্য পূরণে যে বড় লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে সেইটা আসলে গুরুত্ব পেয়েছে। অর্থনীতির লক্ষ্য পূরণে বড় বাধা ভঙ্গুর ব্যাংক খাত, এটাকে তারা প্রধান শিরোনাম করেছে। এবং সেখানে বলা হচ্ছে যে ব্যাংক খাতে খেলাপি ঋণ 6,44,000 কোটি টাকা বা 35.73%, এবং এটাকে তারা গুরুত্ব দিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে। বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, আসলে বাজেট নিয়ে আরও বেশ কিছু শিরোনাম আছে, সেটা একটু আবার জানাতে চাই আপনাদেরকে। অর্থনীতির চিকিৎসায় দরকার সংস্কার, এটা বলেছেন জাহিদ হোসেন। তিনি অর্থনীতিবিদ এবং তিনি দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করেন এবং এই সমস্ত বিষয়ে তিনি আলোকপাত করেন। অর্থনীতির চিকিৎসায় দরকার সংস্কার, এটা তিনি অভিমত দিয়েছেন। এসব বাজেট নিয়ে আসলে অভিমত, তবে একটা গুরুত্বপূর্ণ অভিমত দিয়েছেন গত অন্তর্বর্তী সরকারের যে অর্থ উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন যে এবারের বাজেট জনতুষ্টিমূলক। সালেউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। এইটা আসলে একটু আশাব্যঞ্জক মনে হয়। অনেকেই বলছিলেন, সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যে জনসাধারণের যেন ভোগান্তি দূর হয়, সেইটাকে ফোকাস করে এবারে বাজেটটা করা হয়েছে। এই যে অভিমতটা সালেউদ্দিন আহমেদের, এটা আসলে সেই বার্তাটাই আরও পাকাপোক্ত করে। গতকালকে কক্সবাজার গিয়েছিলেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে গিয়েছিলেন এবং 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সেখানে। এবং সেইটাকে প্রথম পাতায় শিরোনামে রেখেছে দৈনিক প্রথম আলো। এবং আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই, এরকম একটি আহ্বান তিনি জানিয়েছিলেন। দৈনিক প্রথম পাতায় আরও বেশ কিছু শিরোনাম আছে। আপনারা জানেন যে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ ফুটবল চলছে, সেটাকে গুরুত্বে রেখেছে দৈনিক প্রথম আলোর প্রথম পাতায়। বলা হচ্ছে আশা জাগিয়ে শুরু যুক্তরাষ্ট্রের হোম ভেন্যুতে, তারা কিন্তু 4-1 ব্যবধানে জিতেছে। এটা ব্যাপক, এখন পর্যন্ত যত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল হয়েছে এই ম্যাচটাতে। এবং যুক্তরাষ্ট্র মোটামুটি প্যারাগুয়েকে তুলোধুনো করে জেতার যে ব্যাপারটা, সেটা হয়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, আরও 2 বড় দল মাঠে নামছে আজ, যেটা এর মধ্যে নেমে গেছে এবং সেটার ফলাফল আপনারা জেনে গেছেন। যে ব্রাজিলের ম্যাচটার কথা বলা হচ্ছিল, এবং ব্রাজিল এবং মরক্কো তারা খেলেছে একটু আগেই, সেটার ফলাফল জেনেছেন আপনারা। সেটা হচ্ছে 1-1 গোলে ড্র হয়েছে। এবং আফ্রিকার যেই অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফুটবল শক্তি মরক্কোর সাথে যেই হাড্ডাহাড্ডি লড়াই, সেটা আসলে অনেকেই ভেবেছিল যে অনায়াসে হয়তোবা ব্রাজিল, যেহেতু 5 বারের চ্যাম্পিয়ন, অনেকে ধারণা করেছিল যে মরক্কোর সাথে তারা অনায়াসে জিতে যাবে, কিন্তু সেটা হয়নি। প্রথমার্ধেই গোল খেয়ে যায় আসলে ব্রাজিল, তারপর ভিনিসিয়াস সেটাকে আবার সমতায় ফেরায়, তারপর আর কোনো ফলাফল ড্র হয়েছে, আর কোনো কিছু হয়নি। এই ছিল মোটামুটি বিশ্বকাপের খবর। বিশ্বকাপের প্রথম পয়েন্ট কাতারের, এটা একটা গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ডের সাথে রাতের যে খেলাটা ছিল, সুইজারল্যান্ড 1 এবং কাতার 1 গোলে সেটা সমতায় তারা একটা পয়েন্ট পেয়েছে। এবং বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের এটাই খুব সম্ভবত একমাত্র পয়েন্ট। তো এই ছিল দৈনিক প্রথম আলোর পাতা থাকা শিরোনামগুলো। আপনাদেরকে যদি আরেকটি গণমাধ্যমের চোখ রাখতে চাই, দৈনিক সমকালের যে পেপারটা আছে, সেটাই আপনাদেরকে একটু শিরোনামগুলো একটু চোখ রাখতে চাই। বড় দল হতে গিয়ে জামায়াতে বিশৃঙ্খলা, এটা প্রথম পাতার প্রধান শিরোনাম লক্ষ্য করা যাচ্ছে। বড় দল হতে গিয়ে জামায়াতের বিশৃঙ্খলাটা লক্ষ্য করা যাচ্ছে। এর ভেতরে একজনকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে, সেটা আপনারা জানেন।
যাক, আরও শিরোনাম আছে, তারা জনগণের জন্য রাজনীতি করে না। প্রধানমন্ত্রী কক্সবাজারে গিয়ে বিরোধী দলের উদ্দেশ্যে এইটা বলেছেন এবং সমকাল এটাকে তাদের লিডে রেখেছে। এবং আরেকটি শিরোনাম আছে, 82 কমিটির 72টি মেয়াদ উত্তীর্ণ। এটি বিএনপির যে আগের কমিটিগুলো ছিল সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এর মধ্যে আরও নতুন নতুন কমিটি আসতে শুরু করেছে, পূর্ণাঙ্গ কমিটি আসতে শুরু করেছে, সেটাকে শিরোনামে রেখেছে দৈনিক সমকাল। সরকারের সময় ফুরিয়ে যাচ্ছে বলা হচ্ছে চট্টগ্রামে 11 দলের সমাবেশে সেখানে নেতারা বলেছেন। এবং অপ্রদর্শিত ব্যয়ের খোঁজে টাইম মেশিনে এনবিআর এটাকে হচ্ছে বাজেটের অর্থ কিভাবে তারা যোগাবেন, এনবিআর কিভাবে যোগাবে সেটা নিয়ে একটি শিরোনাম রয়েছে, যে অপ্রদর্শিত আয়ের খোঁজে টাইম মেশিনে এনবিআর বিভিন্ন জায়গা থেকে অপ্রদর্শিত আয়গুলো খুঁজে বের করার চেষ্টা করছে। মানে তাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 9,38,000 কোটি টাকার যে বাজেট, তার মধ্যে 6 লক্ষের বেশি টাকা এনবিআরকে যোগাযোগ করতে বলা হয়েছে। তো এটার জন্য এনবিআর আসলে নানা উৎস খোঁজার চেষ্টা করছে। এটাই সমকালে গুরুত্ব পেয়েছে। মিষ্টি হেসে জবাব দিলেন ভিনির জবাব পেয়ে গেছে আসলে দর্শক, এর মধ্যে ফলাফল এসে গেছে। এটা একটি আগের খবর ছিল, একটু আগের খবর ছিল, যেহেতু এটা হার্ড কপি আপনারা যারা দেখছেন সেটার। আর ক্রিকেটার নাইমকে মারধর, 4 পুলিশ সদস্য প্রত্যাহার। এবং এর মধ্যে আপনারা জানেন যে এই ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটাও আসলে আপডেট হয়েছে কিছুটা খবরটা। আর শেষ মুহূর্তে গোলে পয়েন্ট পেল কাতার। সুইজারল্যান্ডের সাথে যে ম্যাচ, কাতারে একটি খবর পাওয়া গেছে, সেটা আপনাদেরকে জানালাম। দৈনিক যুগান্তরের পাতায় কি সংবাদ আছে সেটা আপনাদেরকে একটু জানাতে চাই। রাজস্ব আদায়ের কঠিন অঙ্ক, প্রস্তাবিত বাজেট 2026-27 যে খবরটি রয়েছে, বাজেট নিয়ে বিভিন্ন সময় আলোচনা চলছে, সেই আলোচনা চলছে এবং চলবে। বাজেট পেশ করার পর থেকে এটা চলছে, বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন মহলে কোথাও কেউ কেউ ইতিবাচক বলছেন, কেউ ব্যবসায়ী বান্ধব বলছেন, কেউ জনবান্ধব বলছেন, সাধারণ মানুষের বাজেট বলছেন, তৃণমূলের বাজেট বলছেন বিএনপির নেতারা। সেটা নিয়েই সংবাদ রয়েছে বিভিন্ন জায়গায়। আর চকরিয়া জনসভায় প্রধানমন্ত্রী বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই, এটা বলেছেন প্রধানমন্ত্রী। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, এর ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও যোগ দিয়েছেন। আর নিজস্ব প্রসিকিউশন ইউনিট হয়নি 22 বছরেও, দুদক এখনও অসহায়, বিচার যুদ্ধ অন্যের হাতে। দুদকের যে বর্তমান অবস্থা সেটা নিয়ে শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। ক্রিকেটার নাইমকে পিটিয়ে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাকে নিয়ে শিরোনাম করেছে তারা। এ বিষয়ে আপনাদের বলছিলাম একটু আগেই যে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আর জামায়াত আমিরের 7 মেগা প্রকল্পে বরাদ্দ 37,000 কোটি টাকা, এটাকে শিরোনাম করা হয়েছে। জামায়াত আমিরের যে চট্টগ্রাম বিভাগের সমাবেশ ছিল, অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কিভাবে পালন করবেন, জামায়াত আমির এই কথা বলেছেন চট্টগ্রামের যে জনসভা ছিল সেটাতে। এবং মনে হচ্ছে সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান একে অপরের সাথে ফোনে কথা বলছেন, এরকমটা মনে হচ্ছে। বিভিন্ন জনসভায় এক পক্ষে একটু বলছেন বিরোধী পক্ষকে নিয়ে, বিরোধী পক্ষ আবার বলছেন যে অল্পতে ধৈর্য হারালে দায়িত্ব কিভাবে পালন করবেন, এরকমটা মনে হচ্ছে। যাই হোক, শিরোনাম করেছে দৈনিক যুগান্তর, সেটাই আপনাদেরকে জানলাম। সঞ্চয়পত্রের মুনাফায় করের খড়গ, এটা নিয়ে গতকালকেও বেশ কিছু গণমাধ্যমে সংবাদ দেখছিলাম যে সঞ্চয়পত্র যে মুনাফাটা সেটার উপরে কর আরোপ করা কতটা যৌক্তিক। কারণ অধিকাংশ মানুষ সঞ্চয়পত্র যারা করে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছেন, তারা যারা সঞ্চয়পত্রের এই বিনিয়োগটা করে, তারা সারা জীবন চাকরি করে, সেখানে সঞ্চয় হয়। যে সঞ্চয়টা হয় অধিকাংশ টাকা দিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগটা হয়ে থাকে এবং তাদের এই যে মিনিমাম একটা লভ্যাংশ থাকে, সেই লভ্যাংশের উপর অনেকে সংসার চলে। তো তার উপর যদি সেই মুনাফার উপর যদি মানে কর বসানো হয়, সেটা আসলে কতটা যৌক্তিক হয়, এটা নিয়ে বারবার গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। এবং বাজেট পরবর্তী যেই সংবাদগুলো এসেছে, অধিকাংশ সংবাদ দিয়ে এটা তুলে ধরা হচ্ছে। নিশ্চয়ই কর্তৃপক্ষ সেটা নিয়েও ভাবছে, পুনর্মূল্যায়ন হবে নিশ্চয়। আর প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা, খুলনার রাঙ্গুনিয়া ও রাউজান সড়ক অবরোধ বিক্ষোভ,
এটা প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, এই সংবাদটা গুরুত্ব পেয়েছে। আর যুগান্তরের পাতায় এই ছিল মোটামুটি। দৈনিক আমার দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। আমার দেশ, দুই দেশের বিবৃতিতে রহস্যময় ফারাক। দিল্লিতে বিজেপি বিএসএফের যে একটি সম্মেলন হয়েছিল, তার পরবর্তীতে তাদের যে প্রেস ব্রিফিংগুলো এক একজন এক এক রকমের কথা বলছেন, এবং অমিত শাহর সাথে বৈঠক করেছে বিজেপি মহাপরিচালক। আর বিএসএফের পক্ষ থেকে কিন্তু এই মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হচ্ছে বিজেপি বিএসএফ বৈঠক নিয়ে। বিজেপি প্রতিনিধি দল ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশের পজিশন পেপার বিএসএফের হাতে চলে গেছে, কিভাবে সেটা গেল এ নিয়ে একটি মানে ব্যাপক প্রতিবেদন করেছে দৈনিক আমার দেশ, আপনারা দেখতে পারেন। এটার লাল কালিতে শিরোনাম আছে, আজ হতে পারে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি, তবে অনিশ্চয়তা এখনও কাটেনি। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এবং ট্রাম্প বারবার বিভিন্ন সময় তার এক্স হ্যান্ডেলে বিভিন্ন পোস্ট করছেন, এবং যুদ্ধ শেষ হয়ে গেছে, আজকে চুক্তি হতে পারে, কালকে চুক্তি হতে পারে, বারবার এরকম কথা কিন্তু তিনি বলছিলেন। গতকালকে পাকিস্তান যে মধ্যস্থতাকারী দেশ, তারাও কিন্তু বলছিল যে আজকে তারিখটার কথা বলা হয়েছিল, এবং খসড়া এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বলছিল, এবং আজকে চুক্তি হতে পারে, সেটা জেনেভায় হতে পারে, এ পর্যন্ত খবর কিন্তু পাকিস্তান দিয়েছিল। এখন আজকে সেই দিন, দেখা যাক সেই চুক্তি কখন হয়, এবং সেটার দিকে তাকিয়ে পুরো বিশ্ব, কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধের সাথে জ্বালানি তেলের দাম পরিস্থিতি ওতপ্রোতভাবে জড়িত। হরমুজ প্রণালী খোলা বন্ধ, এটা নিয়ে ব্যাপক চিন্তায় রয়েছে মানুষ। এবং অপহরণ নয়, নারী কেলেঙ্কারিতে আত্মগোপনে ছিলেন শিবির নেতা, এটা নিয়ে প্রতিবেদন করেছে কুমিল্লার যেই শিবির নেতা, এবং তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। তার জন্য মানে এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগে মিছিল পর্যন্ত হয়েছে। বিরোধী দল, ছাত্রদল কিন্তু এইটাকে ব্যাপকভাবে সামনে এনেছে, এবং তারা মিছিলে এই বিষয়টাকে বারবার তুলে ধরেছে। চট্টগ্রামের ক্রিকেটার নাইমকে থানায় নিয়ে বেধড়ক পিটুনি, এবং সেই ঘটনায় যে প্রভাব সেটা জানানো হয়েছে। ডেইলি স্টারের পাতায়, ডেইলি স্টার অনলাইনের পাতাটা আপনাদের সামনে খুলেছি, এবং সেখানে যে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলকে বাঁচিয়েছেন বলা হচ্ছে, এবং মরক্কো ব্রাজিলের যে গ্যাপগুলো আছে সেটা খুঁজে বের করেছে বলে শিরোনাম করা হয়েছে। এবং মরক্কোয় আগে গোল দিয়েছিল, খেলা দেখেছেন আপনারা যারা, নিশ্চয়ই ব্রাজিল ফ্যানরা অতটাও হতাশ না, কারণ ড্র হয়েছে ম্যাচে। আর ব্রাজিল মোটামুটি 90 বছরের যে বিশ্বকাপ ইতিহাস, তারা প্রথম ম্যাচে হারেনি, সেটাও ঠিক ছিল। মরক্কো গত 28 ম্যাচে হারেনি, সেটাও ঠিক আছে। মরক্কো, এটা ছিল 29তম ম্যাচ, তারা কিন্তু হারেনি। মানে দুই পরিসংখ্যানই ঠিক আছে, কিন্তু ফলাফল আসেনি, এক এক গোলে ড্র, সমতা, মানে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আর গতকালকে কক্সবাজার সফর ছিল প্রধানমন্ত্রীর, এবং অপোজিশন ট্রাইং টু ক্রিয়েট আনরেস্ট ওভার বাজেট, পিএম এই কথা বলেছেন। এবং বাজেট নিয়ে তার বক্তব্য, বাজেটের যে ফলগুলো বিরোধী পক্ষ তুলে ধরার চেষ্টা করছে, এবং এটা নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিরোধী দল, এটা বলছেন প্রধানমন্ত্রী। এবং ক্রিকেটার, চট্টগ্রামের যে ক্রিকেটার নাইম হাসান, তাকে নিয়ে শিরোনাম রয়েছে অনলাইন ভার্সনে, এবং আরও অন্যান্য বিষয়গুলোকেও তারা টাচ করেছে। আর ইন্ডিয়ার রোহিঙ্গাদের রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে, এবং পুশিন ইস্যু শিরোনাম করেছে নিউ এজে। এবং আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন সীমান্তে যে ভারত থেকে পুশ ইন করা বাংলাদেশিদের বলা হচ্ছে যে পুশ ইন করা হচ্ছে বাংলাদেশিদের, বাংলাদেশ সীমান্ত দিয়ে আসা বেশ কিছু লোকজন বিভিন্ন সীমান্তে আটকে আছে। এই চিত্র যেটা, সেটা দেখে মনে হচ্ছে যে কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা যেটা, সেইখানকার 12 জন সেখানে অবস্থান করছিল, সেই চিত্রটাই মনে হচ্ছে এখানে গুরুত্ব পেয়েছে। মোটামুটি এই ছিল বিভিন্ন গণমাধ্যমে থাকা সংবাদগুলো, যেখানে গুরুত্ব পেয়েছে বাজেট পরবর্তী যে আলোচনা সেটা। আর অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গতকালকে কক্সবাজারে সফরে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে বেশ কিছু পথসভা, জনসভায় বক্তব্য রেখেছেন। তার আগে খাল পুনঃখনন কর্মসূচি সেখানে তিনি উদ্বোধন করেছেন, পাশাপাশি গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন হয়েছে সেখানে। আর বিরোধী দলের পাল্টাপাল্টি কথাবার্তা আছে। এই ছিল মোটামুটি বিভিন্ন গণমাধ্যমে থাকা সংবাদগুলো।